ভাই এই ভাইটাকে যে আপনারা দেখতেছেন আমার স্ক্রিনে, এই ভাইরে ট্রেন দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমরা তো ভাই ভাবলাম যে এই ভাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দেখুন, আল্লাহ মারে, আল্লাহ বাঁচাবোকে, বাঁচাবো আল্লাহ মারবোকে, নিশ্চয় আল্লাহ বা ওনার হাত থেকে। দেখুন আসরিক কথা এটা, যে ট্রেনের তলার থেকে মানুষ বাঁচে। ভাই নিশ্চয় আল্লাহ বা ওনার হাত থেকে এই ভাইটা দুনিয়ার থেকে বিদায় হয় নাই এবং আল্লাহবাক মৃত্যু দেয় নাই। তার জন্য এই ভাইয়ের মুখের থেকে কথা আপনারা শুনুন। অল্প সময় শুনলে আপনারা বুঝবেন যে ভাইটা কীভাবে কী অবস্থাতে আছে ওই সময়টা। প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা, এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ওরা হাতটা ছাড়া দেয়, দেওয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘুরতে ঘুরতে মনে করেন যে চিপার ভিতরে পড়ে যায়। যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পর, শিয়া না পড়লে বাঁচবো না। যখন আমি ঢুকাই যায়, শোনাম ঠ্যাং অলরেডি এই দিক করে ছিল, সে ঠ্যাংটা ঢুকা চলে যায় এইদিকে, মানে রেলের ভিতর কাটা পড়বেই। আল্লাহর কি বেন, আমার আল্লাহ বেন দিয়া দিছে, হট করে আমি 2 পাউডার টান দিই, জোরাইছি আমি, জোরে আমি ওখানে শিয়া পড়ছি মানে ইনকে উপরে শিয়া পড়তো, সামনে গিয়ে 2টো কাবুকি ছিলাম। তো গাড়িটা তো গোটাগুটি রেল স্টেশনে মাথা পর্যন্ত যাইতে হবে, গেলে গিয়ে তো স্টপিক দিবে। তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠে খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে। ট্রেনের পাউদানি ব্যারি লাগছে, পাউদানি ব্যারি লাগছে। তারপর ট্রেনের যে একটা ইয়া থাকে না, ওটার ব্যারি লাগছে। কত তো সেন নাই, কোনটা ব্যারি লাগবে, কোনটা কি হবে। আর ওরা ভিতরে দরজার ব্যারি দিছে, এলা গেটের দরজার ব্যারি দিছে। হাত আমি একটা ধরেছিলাম, এক হাত ধরেছিলাম, আর এক হাত যখন ধরবে আসে শোনো ওরা হাত ছাড়া দেয়। মিশাই কয়ে হাত দে, হাত দে, হাত দে, হাত দে, মিশাই কয়ে হাত দে। যে হাত দিবে আছে সে আর হাত আমার নাই। এরাই আছে 7-8 জন, এদের তো বরাবর বেশি। আর এক কথায় বলেছে যে মোবাইল চুরি করছে, মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবে লাগেছে, মানে চারিদিক থেকে মারপিট করে। আর মাস্ক পরে আছে, লাস্ট টাইম একজন মাস্ক টানা ছিঁড়ছে, ছিঁড়া পরে স্যানাটাকে আমি চিনা পড়েছে ডর পরে স্যানা, ওই স্যানাটাকে আমি চিনতে পারছি। আর আমার কাছে পেটি করে আসলো, 50,000 টাকা পেটি করে আসলো, ওই টাকাটা ওরা আমাকে তার কেরালে। আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি, ওরা আমাকে উঠতে দেয় না। লাস্টে ফিনিশিং স্টেশন যখন নশাদপুর স্টেশন পাবো, এই টাইমে ওরা আমার হাত ছাড়া দেয়। আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে আমার যে হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম চিন্তা করছি। রান্নাঘরে ঘুরছি, ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে আদমদিঘির পর্যায়ে। আদমদিঘি আসা ঘুরছে, আদমদিঘি কয় এটা আমাকে না, এরা রেল স্টেশন যাও। আবার সে রেল স্টেশন যায়, রেল স্টেশন কয় আমরা নিতে পারবো না, এটা আদমদিঘি যান। আবার সে আদমদিঘি আসে, হ্যাঁ জিআইপি। আদমদিঘি আবার আসে, আদমদিঘিও লাই না। সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টত গেছিলাম, কোর্টত যা ফাইল করছি, কোর্টত তো মোটামুটি করছি। শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে, উনি ঘোরার পর কালকে গিয়ে মামলাটা নিছে। করছে আমরা দেখে শুনে এটা কী করা যায়, তারপর আমরা মামলা নিব, সমস্যা। আপনারা এই ভাইটার কথা শুনলেন, দেখেন কি অবস্থা ভাইটার গেছে, কি ওই সময়টায় ভাই ওনার, এই সময়টা ভাই ওনার কলিজাটা এই ভাই কীরকম করছে আল্লাহ জানে ভাই। আর ওই সময়টা ভাই উনি কী ভাবছে যে আমি এখন শেষ, দুনিয়া থেকে বিদায়, শেষ বড় আফসোস করছে ভাই। সেই ভাইটার মুখের থেকে এই কথাটা আপনারা শুনলেন ভাই। এই ভিডিওটা যতটুকু পারেন আপনারা শেয়ার করুন, শেয়ার করার আগে আমার এই পেজটাকে ফলো করে দেন।